হ্যালো স্টুডেন্টস, দেখো ইউজি এবং বিডিপি স্টুডেন্ট যারা তোমরা এই 14 তারিখ থেকে 14 থেকে 21 অবধি যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছ, তারা অনেকে প্রশ্ন করেছো যে স্যার অ্যাসাইনমেন্টটা কেমন হবে। অ্যাসাইনমেন্ট দেখো অন্যান্য বছর যেমন হয় খুব সহজেই হবে, তোমাদের অসুবিধার কোনো কারণ নেই। তবে টেকনিক্যাল বিষয়গুলো তোমরা একটুখানি নজর রাখবে যে তুমি ঠিক ঠিক টাইমে পরীক্ষা দিচ্ছ কিনা, ঠিক ঠিক টাইমে সার্ভার ঠিক আছে কিনা, বা অন্যান্য বিষয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেগুলো তোমরা একটু একটু কমিউনিকেট থাকবে, একটুখানি দেখবে, নজর রাখবে। এবং নজর রাখলে তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। কারণ পরীক্ষা চলাকালীন কিন্তু একাধিক সমস্যা হয়, সবাই পরীক্ষা দিতে পারে না, নানা প্রবলেম হয়। তোমাদের তোমার লিঙ্কের প্রবলেম হয়, আরও অন্যান্য সমস্যা হয়, সেগুলো কিন্তু ভালো করে চেক করবে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর যা যা রেগুলেশন ইউনিভার্সিটি বলবে সেই রেগুলেশন অনুযায়ী তুমি কিন্তু কাজ করবে। একটুখানি যদি সচেতন হও তাহলে তুমি অবশ্যই ভালোভাবে অ্যাসাইনমেন্ট দিতে পারবে। এটা হচ্ছে প্রথম দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে, এই নিয়ে কিন্তু তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো। ফাইনাল পরীক্ষা নিয়ে অনেকে চিন্তিত তোমরা, কারণ অনেকেই তোমরা বাইরে বিভিন্ন জায়গায় কাজ করো। অ্যাসাইনমেন্ট হয়তো তোমার হয়তো রাজ্যের বিভিন্ন জায়গায়, তোমার রাজ্যের বাইরে আছো। অনেকে লিখেছো তোমার কেরালায় আছো, চেন্নাই আছো, হায়দ্রাবাদে আছো, বিভিন্ন কাজের জন্য তোমরা বাইরে আছো। তোমরা ঠিক কবে আসবে এই বিষয়ে প্রশ্ন করেছো। আমি যেটা খবর পেয়েছি যে তোমাদের ফাইনাল পরীক্ষা, রিটিন পরীক্ষা, সেটা ডিসেম্বর জানুয়ারিতেই তোমাদের হচ্ছে। থার্ড ইয়ারে তো আগে হবে, তার কারণ তোমাদের থার্ড ইয়ারে কমপ্লিট করে রেজাল্ট আউট করে তাদের পিজি অনেক অনেক অ্যাডমিশন নেবে। এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব রুটিনটাই একসাথে হবে, একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। মানে ধরে রাখো মোটামুটি তুমি ডিসেম্বর থেকে সব কিছু ডিটেলস তুমি জানতে পারবে। আর কবে তোমরা এখানে ফিরে আসবে, বিভিন্ন জায়গায় যারা বাইরে কাজ করো, আমাকে যারা হোয়াটসঅ্যাপ করেছো, সেই বিষয়টা এখনো কনফার্ম কিছু নেই। যেটা জানবো আমি সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে কোন সময় তোমাদের রুটিন হচ্ছে, তোমাদের কোন সময় ফিরে আসতে হবে। আর এটা একটু কমিউনিকেশন করো, ভালো করে অ্যাসাইনমেন্ট দাও, কারণ অ্যাসাইনমেন্টটা একটা নাম্বার কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়েই তোমাদের রেজাল্টটা আসবে। তো অ্যাসাইনমেন্ট যদি ভালো নাম্বার একটা স্কোর করে রাখতে পারো, তার থেকে ডিউ নাম্বার যেটা তোমার বাকি থাকবে সেটা তুমি লিখিত পরীক্ষায় তুলে নেবে। অতএব তোমাদের এটা দরকার আছে যে তুমি অ্যাসাইনমেন্টে খুব গুরুত্বপূর্ণভাবে একদম নজর দিয়ে তুমি অ্যাসাইনমেন্টটা দাও। আর ওই অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় স্যার এটা বুঝতে পারছি না, ওটা প্রবলেম হচ্ছে, এই সমস্যা, এই প্রবলেমগুলো হচ্ছে, এড়িয়ে থাকার জন্য তোমরা একটুখানি সচেতনভাবে নিজের মতো করে দাও। আর একটু বেশি রাতের দিকে দাও, যদি অনলাইন অ্যাসাইনমেন্ট তো বেশি রাতের দিকে দিলে লিঙ্কটা ক্লিয়ার থাকে, সেই সময় দিলে ভালো হয়। আর যদি মনে করো যে না তোমরা মোটামুটি ঠিকঠাক পারবে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, অ্যান্সারগুলো কারেক্ট দাও, যাতে করে তোমরা ভালো রেজাল্টটা করতে পারো। ভালো রেজাল্টটা তোমার তোলা থাকবে, এবার তোমার ফাইনাল তুমি যখন পরীক্ষা দেবে, রিটিন পরীক্ষা, সেটার সঙ্গে যুক্ত হয়ে পাস করাটা সুবিধা হবে। অর্থাৎ অ্যাসাইনমেন্টটাকে গুরুত্ব দিচ্ছ না এমন স্টুডেন্ট যদি কেউ থাকো, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষাটাকেও খুব গুরুত্ব দেওয়া দরকার। কারণ অ্যাসাইনমেন্ট যদি তোমার খুব খারাপ হয়ে যায়, সেটা পিজির ক্ষেত্রে হতে পারে, তোমার ইউজি বিডিবির ক্ষেত্রে হতে পারে। যদি অ্যাসাইনমেন্ট খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। অতএব সেই সমস্যা দূরে রাখার জন্য অ্যাসাইনমেন্ট কিন্তু পরীক্ষা ভালো দাও এবং ফাইনাল পরীক্ষার জন্য আলটিমেট প্রিপারেশন নাও। সব কিছুই আমরা ডিটেলসে বলে দেবো, যদি যেরকমভাবে আপডেট ইনফরমেশন পাবো তোমাদের আমরা জানাতে থাকবো। একটু সচেতনভাবে পরীক্ষা দাও। আর যদি তোমার মনে হয় যে তুমি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন তোমার আছে, তুমি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট যোগাযোগ করো। ইউটিউব ভিডিওতে না কমেন্ট না করে তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদের অ্যান্সার যদি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তোমাদের সামনে পরীক্ষা আছে, একটু প্রিপারেশন নাও, ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।